একজন ব্যক্তি মোট সম্পত্তির 3/7 ব্যয় করার পরে বাকি 5/12 ব্যয় করে দেখেন তার কাছে 1000 টাকা আছে। তার মোট সম্পত্তি কত? তাহলে ধরি মোট সম্পত্তি 1 আচ্ছা, তাহলে 1 থেকে মোট সম্পত্তির এত অংশ ব্যয় করার পরে, তাহলে এই অংশটা যখন ব্যয় করবে, এই অংশটা আমাদের আছে, তাহলে এখান থেকে এটা ব্যয় করলে তার অবশিষ্ট থাকে কত অংশ সেটা আমরা দেখব। তাহলে 3/7 ব্যয় করার পরে থাকে 1 বিয়োগ 3/7, তাহলে কি হবে? 7 7 বিয়োগ 3 = 4/7। তাহলে এত অংশ অবশিষ্ট থাকে। এখন বলছে কি যে ব্যয় করার পরে 5/12 ব্যয় করে দেখেন এত অংশ ব্যয় করার পর বাকি 5/12, তাহলে বাকি সম্পত্তির 5/12 ব্যয় করে, তাহলে এই 4 নিচে 7 এত এর 5/12, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তাহলে এখানে 5 দুগুণে 10, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 21। তাহলে এই অংশটা আবার কি হবে? এই অংশটা থাকবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আগে ছিল কত? এই অংশ। আর মোট সম্পত্তির যখন 5/12 ব্যয় করার পরে এই সম্পত্তিটা তাহলে ব্যয় করলো, তাহলে এটা ছিল আর এটা ব্যয় করলো, তাহলে এইটা মোট সম্পত্তি থেকে যেটা ছিল সেখান থেকে যখন এই অংশটা ব্যয় করবে, ব্যয় করার পরে তার কাছে থাকবে কি 1000 টাকা। তাহলে প্রশ্ন মতো কি হবে? 4/7 বিয়োগ 5/21 সমান হলো 1000। তাহলে এটা সমান যদি আমরা কি করব, সমাধান করি, তাহলে কি হবে? এখান থেকে আমরা লসাগু করলে 21 হয়, 21-এর মধ্যে 7 3 বার যায়, 3 4 12 হয়, মাইনাস এখানে 5, তাহলে 7-এর নিচে 21 সমান সমান 1000। তাহলে 7 নিচে 21 অংশ সমান 1000, তাহলে 1 অংশ সমান কত? 1 অংশ সমান 1000 গুণন 21 নিচে 7, তাহলে 7 থেকে 7, 3 7 21, 3 আর 1000 গুণ করলে 3000। তাহলে এইবার মোট সম্পত্তির পরিমাণ হলো 3000।